নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ পনিরের মিক্স ভেজ করে দেখাবো। খুবই সুস্বাদু একটি রেসিপি। এটি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগছে ফার্স্টে সেইগুলো দেখে নেব। চলুন তবে দেখে নেওয়া যাক কী কী সবজিগুলো রাখছে। আর আমি সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেডি করে রেখেছি। প্রথমে নিয়ে নিচ্ছি দুটি মাঝারি সাইজের আলু, যেটা আমি লম্বাটে সাইজ করে ঠিক এরকম সরুভাবে কেটে রেখেছি। আর একটি ছোট সাইজের ফুলকপি ঠিক এরকম সাইজে ছোটো ছোটো করে কেটে রেখেছি। গাজর একটি ঠিক এরকম লম্বাটে সাইজ করে কেটেছি। সমস্ত সবজির শেপগুলো একটু লম্বাটে সাইজে রেখেছি, যেমন বিনস 10টি, আর ছোট সাইজের ক্যাপসিকাম একটি, আর মটরশুঁটি 100 গ্রাম। আর যেটা লাগছে প্রধানত পনির এখানে আমি 200 গ্রাম নিয়েছি। আর আদা 1 ইঞ্চ, 3টি কাঁচা লঙ্কা, পোস্ত 2 চামচ, চারমগজ 2 চামচ, কাজু বাদাম 10 থেকে 12টি। আর লাগছে 50 গ্রাম টক দই, যেটা আমি ফেটিয়ে স্মুথ একটা পেস্ট রেডি করে রেখেছি। আরও যে সমস্ত উপকরণগুলি লাগছে রিফাইন তেল, ঘি, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর কিছুটা গোটা গরম মশলা। তাহলে চলুন একেবারে রান্নার প্রসেসে চলে যাওয়া যাক। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে ভালোভাবে কড়াটাকে গরম করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব 4 টেবিল চামচের মতো রিফাইন তেলটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে গরম করে নেব তেলটাকে। আর এতে অ্যাড করে দেবো 1 চামচ লবণটা দিয়ে দেওয়ার পরে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে বেশ ভালোভাবে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে করে আলুটাকে ভাজবো, যাতে করে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয় আর ভালোভাবে ভাজাও হয়ে যায়। দেখুন আলুগুলোর কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি উল্টে অপর সাইডটাও লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। আলুটা ভাজা এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব। আলু ভাজার ওই তেলেই এখন পনিরগুলোকে ভেজে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব পনিরটা আমি ঠিক এরকম চৌকো করে কেটে রেখেছি, দেখুন। এবার তেলে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বেশ ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। পনিরগুলোকে উল্টে দেব। দেখুন একটা সাইড বেশ লাল করে ভাজা হয়ে গেছে। পনিরটা এই রেসিপির জন্য একেবারে লাল করেই ভাজতে হবে। এইভাবে পনিরগুলো উল্টে অপর সাইডটা বেশ লাল করে ভেজে নেব। এই পর্যায়ে পনিরটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব।
দেখুন সমস্ত পনিরগুলো একে একে তুলে নিচ্ছি। পনিরটা তুলে নিয়েছি। এখন আমি কড়ার তেলের নির্যাসটা পরিষ্কার করে নেব। এবার ওই কড়াইতেই সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকে বেশ লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন ফুলকপির একটা সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে অপর সাইডটা বেশ ভালোভাবে ভেজে নেব। দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন একটি হাতার সাহায্যে আমি তেল থেকে তুলে একটি পাত্রে রেখে দেব। এবার ওই তেলেই ভেজে নেব বাকি সবজিগুলো। প্রথমে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা গাজর। গাজরটা দিয়ে দেওয়ার পরে দেব বিনস আর ক্যাপসিকাম, মটরশুঁটিটা কিছুক্ষণ পরেই দেব। গাজর বিনসটা 50% মতো ভাজা হলে তারপরেই দেব, না হলে গাজর বিনসের আগেই কিন্তু ক্যাপসিকাম আর মটরশুঁটিটা ফ্রাই হয়ে যাবে। সেই জন্য দেখুন এখানে 50%-এর মতো ভাজা হয়ে গেছে গাজর আর বিনসটা। এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দেব মটরশুঁটিগুলো দিয়ে বেশ ভালোভাবে লো ফ্লেমে করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। মিনিট 5 সময় নিয়ে সমস্ত সবজিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব। সমস্ত সবজিগুলো একটি ছাঁচের সাহায্যে তুলে রেখে দিচ্ছি। এবারে ওই কড়াইতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে মেল্ট হতে সময় দেব। দেখুন ঘিটা একেবারে গলে গেছে। এখন আমি দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কা তেজপাতা সুন্দর মিষ্টি ভাজা গন্ধ ছেড়ে গেছে। এখন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মিনিট খানেক সময় নিয়ে লো ফ্লেমে করে বেশ ভালোভাবে ভাজবো। আদা আর কাঁচা লঙ্কা ভাজার বেশ সুন্দর মিষ্টি একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য আমি এখানে ইউজ করছি। দিয়ে বেশ ভালোভাবে লো ফ্লেমে করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব টমেটো পিউরি বা টমেটো বাটা। একটি বেশ বড় সাইজের টমেটো এখানে বেটে রেডি করে রেখেছি। টমেটো বাটাটা দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষানোর পরে দেখবেন সাইড থেকে তেল ছেড়ে এসছে। সেই পর্যায়ে দিয়ে দেব পোস্ত, কাজু, চারমগজ বাটা বেশ মিহি করে পেস্ট করে রেখেছি। দিয়ে দেওয়ার পরে বেশ অল্প পরিমাণ বাটি ধোয়া জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া রয়েছে তাই অনবরত এখানে নাড়াচাড়া করতেই হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প জল দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এইভাবে অনবরত কষাতে থাকবো। আর দেখুন এই পর্যায়ে এসে সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। সাইড থেকে তেল ছেড়ে দেওয়ায় এখন দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই।
টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, না হলে কিন্তু ছানা কেটে যাবে, স্মুথ পেস্ট কখনোই হবে না। দেখুন দইটা দেওয়ার জন্য কতটা জল ছেড়েছে দইয়ের থেকে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যখনই সাইড থেকে তেল ছেড়ে যাবে তখন মশলাটা কষানো পুরোপুরি কমপ্লিট হবে। আর দেখুন এই পর্যায়ে বেশ অল্প পরিমাণে সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখুন সাইড থেকে এবং কালারটাও কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো। সবজিটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব পোস্তর বাটি ধোয়া জলটা, জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে বেশ ভালোভাবে কষিয়ে নেব। ভাজার সময় যেহেতু সবজিগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছিল, তাই এখন বাকি 20% কষানোর সেদ্ধ হয়ে যাবে। আর এখানে অ্যাড করে দেব সেই সঙ্গে 2 চামচ লবণ আর 1 চামচ চিনি। চিনিটা এখানে টেস্টটা খুবই ভালোভাবে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিলে চিনিটা বেশ ভালোভাবে টেস্ট আনবে। এটা এখন লো ফ্লেমে একটু দমে রেখে দেব। আর এখন একটি পেস্ট তৈরি করে নেব, যেটা হচ্ছে গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2টো লং আর 5টি এলাচের মিহি পেস্ট করে নেব। দেখুন পেস্টটা তৈরি করে নিয়ে চলে এসেছি। এখন পেস্টটা দিয়ে দেব, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে প্রথমে তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিতেই পারেন, কিন্তু যদি এইভাবে করেন তাতে টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আলু, গাজর সমস্ত কিছু কিন্তু একেবারে গলে গেছে। এবার ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলাগুলোর থেকে তেল ছাড়ছে। আর এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আমার এই পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। দেখুন এই পর্যায়ে কিন্তু বেশ ভালো মতোই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব হাফ বাটি জল। জল দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পনিরের মিক্সড ভেজ। আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে বানিয়ে দেখুন, খুবই টেস্টি একটি রেসিপি। আর এটি লুচি, নান বা ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে। খুবই সুস্বাদু একটি রেসিপি, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। আপনারাও বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন এই পর্যায়ে আমার রেসিপি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।